হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদেরকে একটা গরম গরম ব্লগে ওয়েলকাম করছি। আসলে আজকে বাইরে অনেক বেশি গরম ছিল, তো আমি আপুর বাসায় চলে এসেছি। এখন দেখো এখানে ও আজকে মাছের ঝাল রান্না করছিল। আলুগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছে, আর এদিকে মাছগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছে। এগুলো আগে থেকে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছে। ও জানতো না আমি ভিডিও করব, তো হঠাৎ এসে বললাম ভিডিও করব। তারপর এইখানে কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম করে মাছগুলো একটু নাড়াচাড়া করে জাস্ট গন্ধটা চলে গেলেই নামিয়ে নিচ্ছে। একদম ক্রিস্পি করে ভাজতে হবে না, এখনও আলুগুলোও ভেজে নিচ্ছে। আর তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো রেসিপিটা কি, এটা হচ্ছে মাছের ঝাল। তো আলুগুলো একটু ফ্রাই করে ওইগুলো নামিয়ে নেবে। আর এদিকে আমি সিঙ্গারা খাচ্ছিলাম। ওর বারান্দা থেকে ভিউটা আসলে অনেক বেশি সুন্দর আসে, আমি যখনই ওর বাসায় আসি বারান্দা ভিউটা নিই। এখন দেখো এখানেও আলুগুলো নামিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছে। পেঁয়াজগুলো একটু সফট করে নিতে হবে, একদম বেরেস্তার মতো ভাজতে হবে না, সফট করে নিলেই হবে। আর এইদিকে আমি চকলেটস নিয়ে চলে এসেছি, এখন খাচ্ছিলাম চকলেটস। আর আমি আর আমার নিস মিলে এই ক্যান্ডিগুলো খেলাম। আর এখন দেখো এখানে ওর এই পেঁয়াজগুলো ভাজি হয়ে গিয়েছে। এখন পেঁয়াজের উপর ও দিয়ে দিচ্ছে রসুন, কিছু রসুন দিয়ে দিয়েছে এখানে কুচি করে। এরপর ও রসুন বাটাও দিচ্ছে। ভর্তা বা মরিচ টাইপের জিনিসগুলোতে, যে ঝাল টাইপের জিনিসগুলো থাকে, এগুলোতে আসলে রসুন একটু বেশি দিলেই অনেক ভালো লাগে। তারপর দেখো এখন টমেটো দিয়ে দিয়েছে, এখন দিয়ে দিয়েছে কাঁচামরিচ, আর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখন এখানে লবণ দিয়ে দিয়েছে, এরপর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে। এখন দিয়ে দিয়েছে মশলা, আর মরিচ গুঁড়োও দিয়ে দিয়েছে, সেটা ক্লিপ নেওয়া হয়নি। এগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, এখন পানি দিয়ে দিচ্ছে। মশলাগুলো একটু তেলের উপর চলে আসলে বা একটু কষানো হয়ে গেলে এখন ও এখানে আলুগুলো দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা। এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ পানিগুলো শুকিয়ে হালকা তার উপর মাছগুলো দিয়ে দিয়েছে, এগুলোও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখন তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানাবে, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। এখন এটা ঢেকে রাখবে, আর ঢাকতে এটা হয়ে যাবে নিজে নিজেই। এখন ঢাকাটা উল্টেই দেখো এই পানিগুলো অনেকটাই শুকিয়ে গেছে, আর আমাদের এই যে মাছের ঝালটা এটাও হয়ে গিয়েছে। এই রেসিপিটা মাস্ট ট্রাই একটা রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করবে, অনেক মজা হয়েছিল এই রেসিপিটা। তো এখন আমি গরম গরম ভাতের সাথে এই মাছের ঝালটা নিয়ে নিয়েছি। আর এখন দেখো এই যে দেখো, লুক অ্যাট দ্য কালার গাইস, অনেক বেশি সুন্দর হয়েছিল আর অনেক বেশি মজা। তো তোমরাও এটা বাসায় রেডি করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে এটার টেস্টটা। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ সবাইকে।